হাই সোমা, এই যে তোমার বরাতে চলে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন চলতেছে সবকিছু? এই তো ভাইয়া, আর বলবেন না, সকাল থেকে ছেলেটার মন খারাপ। কেন? সকালে যে কেকটা আনা হয়েছিল সেটার পছন্দ হয়নি, তারপর লোক দিয়ে আরো একটা কেক আনিয়েছি। দেখতে হবে না কার মতো হয়েছে, আর ভাইকে কম জেদি নাকি। শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষের জেদ থাকার দরকার আছে। জেদ কিন্তু খারাপ কিছু না। জেদ না থাকলে তোর হাজবেন্ডের মতো সারা জীবন ম্যানেজারই করে বেড়াইতে হবে। মা, গিফটটা দাও মা। তোমরা আবার এসব গাড়ি টাড়ি আনতে গেলে কেন? ওর মামা আমেরিকা থেকে একটা ড্রোন পাঠিয়েছে, 1.5 লাখ টাকা দাম। ভাবা যায়? এই বাবা কোথায় ভাবি? এখানে দাঁড়িয়ে গল্প হবে নাকি? না বাবা, চলো। চলো আকে, আর কতদিন এরকম অন্যের চাকরি করবা? চাকরি করা মানে জানো তো, চাকরি করা মানে হচ্ছে চাকরের মতো কাজ করা। আমি বুঝি না তোমরা এখনকার ছেলেপেলেরা কেন যে মানে শুধু চাকরির পেছনেই ছোট। বুঝলেন বাবা, দেশে শুধু চাকরিজীবী পাওয়া যায়, উদ্যোক্তা আর পাওয়া যায় না। ভাইয়া, ও কিন্তু এখন সিনিয়র ম্যানেজার, ভালো অবস্থায়। সিনিয়র ম্যানেজার তোর জামাই কয় টাকা বেতন পায়? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। বাকিটা জীবন এরকম মধ্যবিত্তের মতো কাটাই দিও না। তুই চেষ্টা চরিত্র করো, ব্যবসা ট্যাবসা মনোযোগ দাও। জীবনে যদি উন্নতি করতে হয়, আগাইতে হয়, ব্যবসার মধ্যে দিয়ে আগাইতে হবে। ব্যবসা ছাড়া কিন্তু আগানো যাবে না। দেখো, আমার ট্যাপটা ভেঙে ফেলেছে, দেখো ওপেন হচ্ছে না। হাই হাই, এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছিল, 1 লাখ টাকা দাম। হ্যাঁ, বৌমা, বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে? কেন ভাই, আসো তুমি আমার কাছে। পিউ, তো মন খারাপ করো না বাবা, তোমার খালাকে বলবো। আর